টিএসএস একাডেমি আবার তোমাদের একটি ম্যাথ সেশনে স্বাগত জানাই। বলছে কোনো ক্ষুদ্র সম সংখ্যাকে 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে, ঠিক আছে, কিন্তু 9 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ঠিক আছে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, কিন্তু 9 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে প্রথমত একটা জিনিস জানতে হবে যে কোন কোন সংখ্যাগুলো আমার 9 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। তো 9 দ্বারা কোনটা মানে 9 দ্বারা কোনটা ভাগ যায় সেটা দেখলে কিন্তু আমার এখানে অ্যান্সারটা হয়ে যাওয়া উচিত। ওকে, তাহলে তুমি যদি দেখো প্রথম অপশন যদি দেখো, একটু কাটাকাটি করে তোমাকে দেখতে হবে যে প্রথম অপশনটা কিন্তু 9 দ্বারা ভাগ যায় না, ঠিক আছে। এটা চলে আসবে তোমার দশমিকে চলে আসবে। এবার দ্বিতীয় অপশনটা তোমরা যদি ভালো করে যদি লক্ষ্য করো, 1683কে যদি তোমরা 9 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমরা দেখবে 1683কে 9 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা, যদি মিলে যায় তুমি একবার 5 দিয়ে ভাগ করে দেখো যে 3 ভাগশেষ থাকছে নাকি। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি 1683কে, তাহলে একবার 5 দিয়ে ভাগ করলাম 1683কে, তাহলে দেখো 5 3 15, 15 6 1 18, 5 3 15, 3 33, 5 6 30। তাহলে দেখো কিন্তু 3 কিন্তু এখানে ভাগশেষ থাকছে। 6 দিয়ে ভাগ করে দেখবে 3 ভাগশেষ থাকবে, 7 দিয়ে ভাগ করে দেখবে 3 ভাগশেষ থাকবে। তো রাইট অ্যান্সার হচ্ছে কত? 1683 হচ্ছে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, এরপর প্রবলেম যেটা হচ্ছে এই যে 5, 6, 7, 18, এরপর এটাতে করা যাবে না নয়, করা যাবে, কিন্তু লসাগু নিয়ে প্রচণ্ড টাফ সিচুয়েশন কিন্তু এখানেতে দাঁড়িয়ে যায়। তোমাকে দেখতে হবে বারবার যে এটা 9 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, তোমাকে বারবার কিন্তু চেক করতে হবে। তো খুবই প্রবলেমেটিক জায়গা হয়ে যাবে। তার থেকে ভালো হচ্ছে অপশন দেখে করে নেওয়াটাই কিন্তু বেটার। তোমাকে কি করতে হবে, 5, 6, 7, 8 এদের তুমি লসাগু নেবে, লসাগু নিয়ে তোমাকে দেখতে হবে প্রত্যেকটার সাথে 1, 2, 3 এরকম করে গুণ করে তোমাকে যেতে হবে, দিয়ে আলটিমেটলি তোমাকে দেখতে হবে যে কোনটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। ওকে, বলছে দেখো দুটি সংখ্যার লসাগু হচ্ছে 39,780 এবং তাদের অনুপাত হচ্ছে 13:15। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে দেখো 13 এবং 15 এতে লসাগু কত হয়? দেখো একটা সংখ্যা হচ্ছে 13x আর একটা হচ্ছে কত 15x। এদের লসাগু কত হয় মনে রাখবে, হয় কিন্তু 13 গুণিত 15x হয়ে যায় কিন্তু এদের লসাগু, ঠিক আছে। এরপর এদের লসাগুটাই বলে দিয়েছে কত, 39,780 কিন্তু আমাকে বলে দিয়েছে। তাহলে কি করবো, আগে কাটাকাটি করে নাও। তাহলে 13 3 39, 0 6 0। এরপর এটাকে কি করো 15 দিয়ে কাটাকাটি করো, তাহলে 15 দুগুণে 30, 0 4। তাহলে এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান বেরোলো 204। তাহলে একটা সংখ্যা কত ছিল 13x, 13x মানে কত 13 গুণিত 204, আর একটা ছিল 15x, 15x মানে কত 15 গুণিত 204, ঠিক আছে। দিয়ে এরপর বলেছে কি, তাহলে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে মনে এটা করতে দিয়েছে। তাহলে যোগফল কি করে বের করবো, তাহলে 204 যদি কমন নিয়ে নাও তাহলে 13 আর 15 যোগ হয়ে যায় কত 28 হয়ে যায়। না, এরকম করতে বলেনি, দুটো সংখ্যাই বের করতে বলেছে। তাহলে একটা দেখো 13 গুণিত 204, এটা কমা দিয়েছে আমি সরি লক্ষ্য করিনি। তাহলে 204-এর সাথে একটা তোমার গুণ হবে কি 13 গুণ হবে, যেটা গুণ হয়ে যায় কত 2652 হয়ে যায়। তাহলে রাইট অ্যান্সার তো আমরা পেয়েই গেলাম, তো অপশন এটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট, বলছে 31 জন ছেলে 4 দিনে 1240 টাকা আয় করে, তাহলে 32 জন ছেলে 8 দিনে কত টাকা আয় করবে? তুমি এই অঙ্কটা কি M1 D1 বাই W1 দিয়েও করতে পারো, তখন হচ্ছে কি M2 D2 বাই W2 ইয়ে করেও কিন্তু করতে পারো। তাহলে M1 হচ্ছে কি লোক সংখ্যা, তাহলে কি 31 জন ছেলে, D1 হচ্ছে কি 4 দিনে, W1 হচ্ছে কি তুমি ধরে নাও টাকাটাই হচ্ছে তোমার W1 মানে কত 1240, সমান দেখো M2 কত, M2 হচ্ছে তোমার 32, D2 কত, D2 তোমাকে বলে দিয়েছে 8 দিন। তাহলে তোমাকে বের করতে বলেছে আইটাই বের করতে বলেছে, W2টা বের করতে বলেছে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কাটাকাটি কি যাবে, 31কে দেখো এটা যদি কাটাকাটি করো তাহলে এটা হয়ে যাবে কিন্তু 40, এটা তুমি যদি 4 দিয়েও কাটাকাটি করো তাহলে এটা হয়ে যাবে কত 10। এবার W2 সমান তাহলে বেরোবে কি, W2 সমান বেরোবে 10 গুণিত 32 গুণিত 8, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, 8 3 24 এর একে 25, তাহলে 25 ও 60 হয়ে যাবে তোমার কিন্তু এখানে অ্যান্সার। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2। বলছে 240 লিটার এবং 70 লিটার ধারণ ক্ষমতার দুটি জগ রসে ভরা হয়েছে, তাহলে সম্পূর্ণরূপে ভর্তি করতে পারে এমন একটি পাত্রের ধারণ ক্ষমতা কত হওয়া উচিত সেটা নির্ণয় করো। রস সম্পূর্ণরূপে পরিমাপ করতে পারে এরকম একটা পাত্র কত হবে। আচ্ছা, তুমি যদি দেখো
তাহলে প্রথমে এদের কাজ হবে কি 240 এবং 70 এদের নিয়ে নাও তুমি গসাগু, তো এদের গসাগু হবে দেখবে সবসময় 10 হবে। তো যেটাই এদের গসাগু সেটাই হয়ে যাবে কি মানে মানে অ্যাকচুয়ালি সেই পাত্রটা যেটা থ্রু দিয়ে তুমি 240 লিটারও ভর্তি করতে পারবে এবং 70 লিটারও কিন্তু ভর্তি করতে পারবে। ওকে, এটাই কিন্তু সর্বোচ্চ বৃহৎ একটা পাত্র। তো সেটা অ্যান্সার হবে কত, 4 অ্যান্সার, সেটা হচ্ছে কি 10 লিটার। ওকে, আচ্ছা বলছে 5 রমেশ তার বন্ডের মূল্য ক্রয় মূল্যে 30% বেশি ধার্য করে দিয়েছে। তার মানে ধরে নাও তার মূল্য ছিল কত, 100x ধরো ছিল, ঠিক আছে, এটা ছিল তার ক্রয় মূল্য। এবার তার ধার্য মূল্য তাহলে কত করেছে, ধার্য মূল্য মানে কি মার্কেট প্রাইস, কত করেছে, এর থেকে 30% বেশি করে দিয়েছে, মানে কত করে দিয়েছে, 130x করে দিয়েছে। এরপরে সে 15% ছাড় দিয়ে, তাহলে এর উপরে কি 15% ছাড় দিচ্ছে, মানে বিক্রি করছে কত পার্সেন্টে, 85%-এ বিক্রি করেছে, মানে হচ্ছে 130x 85%-এ বিক্রি করছে। দিয়ে বিক্রি মূল্যটা তোমাকে বলে দিয়েছে 910 টাকা, দিয়ে বলেছে ক্রয় মূল্যটা বের করো। ক্রয় মূল্য মানে কি 100x আমাকে কিন্তু বের করতে বলেছে। তাহলে প্রথমে কি ক্যালকুলেশন করে নাও, তাহলে 13 7 এবং 91 হয়ে গেল এটা, তাই না? ওকে, তাহলে এদিকে কত হচ্ছে দেখো, 5 17 85, এদিকে হচ্ছে 5 14 70। তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 140/17 হচ্ছে এদিকে আমার 140/17। তাহলে আমাকে কি করতে বলেছে, আমাকে বের করতে বলেছে 100x এর মান। তাহলে 100x কি করে হবে, তাহলে 100 দিয়ে গুণ করে, তাহলে 14 এর সাথে আবার 100 গুণ বাই কত 17, তাই এইটা হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে ওকে, চলো তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে দেখো, 823.5 হয়ে যাবে তোমার কিন্তু এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, 823.5 এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আশা করি তোমরা অঙ্কটা তোমরা বুঝতে পারলে। হ্যাঁ, আচ্ছা চলো, হ্যাঁ 6টা বলছি বৃহত্তম সংখ্যাটি কি যার দ্বারা 247 এবং 1031কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তাহলে তোমরা কি করবে, যেহেতু 7 অবশিষ্ট থাকবে তাহলে দেখে নাও ওই সংখ্যাটি আগে ভাগ যাবে কত দিয়ে, তাহলে তাহলে 247 থেকে 7 আগে বিয়োগ দেবে 240, আর 1031 থেকে বাদ দেবে কত, 7 বাদ দেবে, তাহলে হয়ে যাবে কত 1024। তাহলে প্রথমেই তুমি নেবে, প্রথমেই নাম হচ্ছে লসাগু, এতে নিয়ে নাও, ঠিক আছে। ওকে, তাহলে দেখো 2, ঠিক আছে, এটা তাহলে কত হচ্ছে 2 120, আর এটা কত হচ্ছে 5 1 2, আরও দেখো 2 দিয়ে যাবে, এটা হচ্ছে কত 60, 60, আর এটা কত হচ্ছে তাহলে তোমার 25 256, আবার দেখো 2 দিয়ে যাবে, এটা কত হচ্ছে 30, এটা কত হচ্ছে 12 দুগুণে 24 8 128, আরও দেখো 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 64, আর তো তাহলে যাচ্ছে না তাই না, 15 এটা হচ্ছে 64, আর তো যাবে না। তাহলে এবার তুমি দেখে নাও তাহলে তোমার কত হচ্ছে, গসাগু কত হচ্ছে দেখে নাও। তাহলে দেখো বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে তাই এখানে করতে হবে আমাকে গসাগু করতে হবে। হ্যাঁ, তাহলে 2 2 4, 4 দুগুণ 8, 8 দুগুণ হয়ে যাচ্ছে 16। তো রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন 3 16। বলছে 3 অঙ্কের সংখ্যা 7x6 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে x এর মান কত। তোমাকে করতে হবে কি এমন একটা সংখ্যা করতে হবে, দেখো যেহেতু লাস্টে 6 আছে তাহলে তার আগেও আমার একটা যোগ বিয়োগ করে এমন একটা সংখ্যা বেরোবে যেটাও কি 6 হয়, না হলে কিন্তু 11 দিয়ে লাস্টে কিন্তু কাটাকাটি যাবে না। তুমি যদি ধরো না প্রথম অপশন যদি তুমি 7 3 6 যদি ধরো, যদি এটাকেই যদি ধরো তাহলে তুমি দেখতে পাচ্ছ যদি তুমি 11 দিয়ে কাটাকাটি করো তাহলে 11 6 66, 66 হয়ে গেল কত 7 হয়ে যাচ্ছে। এবার 7 6 তো 11 দিয়ে আর কাটাকাটি যায় না, তাহলে প্রথম অপশন কি বাতিল হয়ে গেল। নেক্সট অপশন দেখো 726, এটা যদি 11 দিয়ে কাটাকাটি করো তাহলে 6 11 66 হয়ে যায়, তাহলে 66 66 6 11 66, তাহলে এইটা দেখো কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। তো রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে বার্ষিক সরল সুদে কত শতাংশে 8,000 টাকা থেকে সুদে আসলে 5 বছরে 12,600 টাকা হবে। তাহলে সুদে আসলে যদি 12,600 টাকা হয় তাহলে 8,000 টাকাটা কত হচ্ছে, 8,000 টাকাটা হচ্ছে 12,600 টাকা হচ্ছে। ওকে, 5 বছরে হচ্ছে এটা, কিন্তু 5 বছরে হচ্ছে এটা। তাহলে কত টাকা সুদ হয়েছে টোটাল, 12,600 হয়েছে 8,000 থেকে, তাহলে নিশ্চয়ই 4,600 টাকা তোমার সুদ হয়েছে। এটা কত বছরে হয়েছে, 5 বছরে এত টাকা কিন্তু সুদ হয়েছে। তাহলে তুমি এখানে দেখতে পারো সুদের হার তোমাকে বের করতে বলেছে, তাহলে কি আই সমান কি PRT বাই 100, আমাদের আই হচ্ছে কত, সুদ হচ্ছে কত 4,600 টাকা হচ্ছে সুদ, পি হচ্ছে কত 8,000 টাকা, আর হচ্ছে কত, আর এর মানটাই বের করতে বলেছে, আর টাইম হচ্ছে 5 বছর আমাকে বলে দিয়েছে, বাই কত 100। তাহলে 0 0 এখানে কাটা হয়ে গেল, ঠিক আছে, আবার একটা শূন্য কি হয়ে গেল আমার কাটা চলে গেল,
আর এই দিয়ে কত আবার একটা কাটা যাবে, তাহলে 5 9 45, 1 5 দুগুণে 10, 92। আর এটা দেখো 4 দুগুণে 8, 4 23, তাহলে হচ্ছে কত 23/2 হয়ে যাচ্ছে আমার কিন্তু এখানে অ্যান্সার। তাহলে 23/2 মানে কত 11.5%। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে 14:y সমান 7:8 হলে তাহলে y এর মান কত? এটা তো খুবই সোজা অঙ্ক, একদমই বেসিক। তাহলে 14/y সমান হচ্ছে কত 7/8, এটা তো বুঝতেই পারছো 7 দুগুণে 14, তাহলে y সমান কত হচ্ছে, y সমান হচ্ছে 16। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, এটা তো খুবই বেসিক অঙ্ক ছিল। বলছে 3^2x + 3 সমান 81^x, তাহলে x কিউবের মান কত? দেখো 3^2x + 3 সমান হচ্ছে 81^x দেওয়া রয়েছে। এবার এই 81টাকে 3-এর পাওয়ারে আমাকে নিয়ে আসতে হবে, তাহলে 3^2x + 3 সমান হচ্ছে কি এটা 3^4x, কিন্তু আমি এটাকে করে নিতে পারি। এবার দেখো যেহেতু আমাদের বেসগুলো সমান হয়ে গেছে, মানে বেস দুটোই আমার 3 হয়ে গেছে, তাহলে কি আমার পাওয়ারগুলো কিন্তু সমান হয়ে যাবে, মানে কত 2x + 3 সমান হয়ে যাবে কত 4x হয়ে যাবে। ওকে, এবার 2xটাকে সমানের এদিকে যদি নিয়ে যায় তাহলে কি বিয়োগ হয়ে যায়, তাহলে 4x - 2x সমান হয়ে যাবে কত 3। তাহলে 2x সমান তাহলে কত 2x সমান 3। এবার তাহলে x সমান তাহলে কত, x সমান হচ্ছে 3/2। এবার আমাকে বের করতে বলেছে x কিউবের ভ্যালু। এবার x কিউব মানে কত, তাহলে 3-এর কিউব, 3-এর কিউব মানে 27, আর 2-এর কিউব মানে হচ্ছে 8, তাহলে 27/8 হচ্ছে কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো।